এই কয়েকদিন আগে একটা তথ্য এসেছে যে পাকিস্তান অটোমোবাইল ইন্ডাস্ট্রি সম্পর্কে টোটাল 17,660খানা গাড়ি বিক্রি হয়েছে পাকিস্তানে মে 2026-এ। মে 2026-এ ভারতে কতগুলো গাড়ি বিক্রি হয়েছিল সেটা নিয়ে আমি একটা ডিটেলে ভিডিও করেছিলাম যে 4,40,808খানা গাড়ি বিক্রি হয়েছিল পুরো ভারতবর্ষে। তো সেই রেসপেক্টে যদি দেখা হয় তাহলে ভারতবর্ষে পাকিস্তানের থেকে 25 গুণ বেশি গাড়ি বিক্রি হয়েছিল মে 2026-এ। এবার আজকের ভিডিওতে পাকিস্তানের অটোমোবাইল ইন্ডাস্ট্রি সম্পর্কে তো একটু আলোচনা থাকবেই, তার সাথে সাথে মে 2026-এ সবচেয়ে বেশি বিক্রি হওয়া 15খানা গাড়ি সম্পর্কেও আলোচনা থাকবে। সেগুলো কি কি ইঞ্জিন ট্রান্সমিশন আছে, সেগুলোর দাম কীরকম, তাতে কি কি ফিচার্স আছে। ফিচার্স নিয়ে যদিও অতটা ডিটেলে থাকবে না, কিন্তু ইঞ্জিন ট্রান্সমিশন এবং দাম কীরকম সেটা নিয়ে আজকের ভিডিওতে ডিটেলে আলোচনা থাকবে, এবং সেগুলোর মধ্যে কোন গাড়িগুলো ইন্ডিয়াতেও চলে সেগুলো নিয়েও আলোচনা থাকবে। তো 15 নম্বরে চলে যাই। হুন্ডাইয়ের এলান্ট্রা মে 2026-এ 209খানা গাড়ি বিক্রি হয়েছে পুরো পাকিস্তানে। হুন্ডাই এলান্ট্রায় দুরকম ভেরিয়েন্ট আছে। একটা হচ্ছে 1.6 লিটার স্পেশাল এডিশন, যেটায় 6 স্পিড অটোমেটিক ট্রান্সমিশন আছে, যেটার দাম পড়ে যাবে 65 লাখ টাকার মতো, পাকিস্তানি রুপি অবশ্য, এটা ইন্ডিয়ান রুপি নয়। 65 লাখ টাকা পড়ে যাবে হুন্ডাই এলান্ট্রার 1.6 লিটারের স্পেশাল এডিশনটা, যেটা ম্যাক্সিমাম 94 কিলোওয়াট পাওয়ার জেনারেট করে 6300 আরপিএমে, আর ম্যাক্সিমাম 155 নিউটন মিটার টর্ক জেনারেট করে 4850 আরপিএমে। এলান্ট্রার একটা হাইব্রিড ভার্সানও আছে, যেটার দাম পড়ে যাবে 98,95,000 টাকার মতো। এতেও যে কম্বাইন্ড আউটপুট আছে, মানে পাওয়ার আউটপুট আছে, সেটা 102 কিলোওয়াটের মতো 5500 আরপিএম এর মধ্যে, আর কম্বাইন্ড যে টর্কটা আছে সেটা হচ্ছে 264 নিউটন মিটার, যেটা 1000 থেকে 4500 আরপিএম এর মধ্যে দিয়ে থাকে। 14 নম্বরে হচ্ছে সুজুকির কাল্টাস। সুজুকি কাল্টাস গাড়িটাকেও কিন্তু মারুতি সুজুকি এদেশে বেচতো, মানে এখনকার যে সেলেরিও গাড়িটা সেটা নয়, এর আগের যে সেলেরিও গাড়িটা সেটাই কিন্তু পাকিস্তানে কাল্টাস নামে বিক্রি হয়, এবং এতে 998 সিসি 3 সিলিন্ডার ইঞ্জিন আছে, যেটা ম্যাক্সিমাম 50 কিলোওয়াট পাওয়ার জেনারেট করে 6000 আরপিএমে, আর ম্যাক্সিমাম টর্ক জেনারেট করে 90 নিউটন মিটার 3500 আরপিএমে। এতে 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন আছে, আর এজিএস টেকনোলজি আছে। এতে অনেক রকম সেফটি ফিচার্সও আছে, যেমন 3 পয়েন্ট সিট বেল্ট আছে, 2 এয়ারব্যাগস আছে, এবিএস উইথ এবিডি আছে, আইসোফিক্স আছে, ইমোবিলাইজার, হাই মাউন্ট স্টপ ল্যাম্প। তো এই সমস্ত ফিচার্সগুলো কিন্তু এই কাল্টাস গাড়িতে আছে। এবার কাল্টাস গাড়ির দাম পড়ে যাচ্ছে 40,89,000 টাকা থেকে শুরু, এবং এর যে টপ ভেরিয়েন্টটা সেটার কিন্তু দাম হচ্ছে 95,91,000 টাকার মতো। এগুলো কিন্তু সবকটাই পাকিস্তানি রুপিতে বলছি। 13 নম্বর পজিশনে চলে যাই। জ্যাক X200 265খানা ইউনিট বিক্রি হয়েছে পাকিস্তানে মে 2026-এ। জ্যাক X200 অ্যাকচুয়ালি একটা চাইনিজ অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যেটা ডাইরেক্টলি এখানে অপারেট করে না, মানে পাকিস্তানে অপারেট করে না। পাকিস্তানে গান্ধাধারা অটোমোবাইলস বলে যে কোম্পানিটা আছে, গাড়ির কোম্পানিটা, সেটাই চাইনিজ যে কোম্পানিটা আছে অনওয়ে জিওং ওয়াই অটোমোবাইল গ্রুপ কোম্পানি লিমিটেড, সেখান থেকে পার্টস আনিয়ে অ্যাসেম্বল করে এবং এরা মার্কেটিং করে থাকে। যেটা 2771 সিসির ডিজেল ইঞ্জিন আছে, এবং ম্যাক্সিমাম 57 কিলোওয়াট পাওয়ার জেনারেট করে 3600 আরপিএমে, আর ম্যাক্সিমাম টর্ক জেনারেট করে 174 নিউটন মিটার 2000 থেকে 2200 আরপিএম এর মধ্যে। এটা বেসিক্যালি একটা পিকআপ ট্রাক। পাকিস্তানের দাম পড়ে যায় 50 লাখ টাকার মতো। 12 নম্বর পজিশনে হচ্ছে হুন্ডাইয়ের বিআরভি আর এইচআরভি। টোটাল 278খানা ইউনিট বিক্রি হয়েছে পুরো পাকিস্তানে মে 2026-এ। তবে এই যে বিআরভি গাড়িটা আছে সেটা কিন্তু আর মার্কেটে অ্যাভেলেবেল নেই পাকিস্তানে, এখন শুধুমাত্র এইচআরভি গাড়িটাই আছে। এইচআরভির আবার 3টে ভেরিয়েন্ট আছে। এইচআরভি VT1, যেটার দাম পড়ে যাবে 75,49,000 টাকার মতো, মানে পাকিস্তানি টাকা। এছাড়া এইচআরভির VT1S, যেটা পাকিস্তান রুপি হচ্ছে 77,99,000 টাকার মতো। এছাড়া এইচআরভির EHV আছে, যেটার পাকিস্তানি টাকায় দাম পড়ে যাবে 89,99,000 টাকার মতো। এবার এই যে VT1, VT1S, সে দুটো কিন্তু সিভিটিতে অ্যাভেলেবেল আছে, এবং EHV যে ভেরিয়েন্টটা, যেটার দাম হচ্ছে 89,99,000 টাকার মতো, সেটা কিন্তু ECVD-তে অ্যাভেলেবেল হয়ে যাবে। এবার এর VT1S যেটা আছে, সেটাই যে ইঞ্জিনটা আছে সেটা ম্যাক্সিমাম 89 কিলোওয়াট পাওয়ার জেনারেট করে 6600 আরপিএমে, আর ম্যাক্সিমাম টর্ক জেনারেট করে থাকে 145 নিউটন মিটার 4300 আরপিএমে।
এদের যে সিভিটি ভার্সনটা আছে সেটা ম্যাক্সিমাম 78 কিলোওয়াট পাওয়ার জেনারেট করে থাকে 6000 থেকে 6400 আরপিএম এ, ম্যাক্সিমাম টর্ক জেনারেট করে থাকে 127 নিউটন মিটার 4500 থেকে 5000 আরপিএম এর মধ্যে। এটা যখন ইলেকট্রিকে চলে তখন রাদার এটা বেশি পাওয়ার জেনারেট করে থাকে 96 কিলোওয়াটের মতো 4000 থেকে 8000 আরপিএম এর মধ্যে, আর 253 নিউটন মিটার টর্ক জেনারেট করে 0 থেকে 3500 আরপিএম এর মধ্যে। এতে একটা লিথিয়াম আয়ন ব্যাটারিও আছে। 11 নম্বর পজিশনে চলে যাই। হুন্ডাইয়ের তুসো 287 খানা ইউনিট বিক্রি হয়েছে মে 2026-এ পুরো পাকিস্তানে। তুসোর যে ভেরিয়েন্টটা আছে সেটার দাম পড়ে যাবে 1,12,00,000 টাকার মতো, এবং এর যে টপ ভেরিয়েন্টটা আছে সেটার দাম পড়ে যাবে 1,22,00,000 টাকার মতো, এবং সেটা অল হুইল ড্রাইভ অপশানে অ্যাভেলেবেল আছে। এবং 1,12,00,000 টাকার যে গাড়িটা সেটা কিন্তু ফ্রন্ট হুইল ড্রাইভে অ্যাভেলেবেল আছে। এই যে 1.6 লিটারের টার্বো হাইব্রিড জিডিআই পেট্রোল ইঞ্জিনটা আছে সেটা 132 কিলোওয়াট ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করে 5500 আরপিএম এ, আর ম্যাক্সিমাম 265 নিউটন মিটার টর্ক জেনারেট করে 1500 থেকে 4500 আরপিএম এর মধ্যে। এবং এদের যে দুটো ভেরিয়েন্ট আছে, মানে এডাব্লিউডি বলুন কিংবা ফ্রন্ট হুইল ড্রাইভ বলুন, দুটোই কিন্তু 6 স্পিড অটোমেটিক ট্রান্সমিশন। 10 নম্বরে হচ্ছে হুন্ডাইয়ের পোর্টার 339 খানা গাড়ি বিক্রি হয়েছে পাকিস্তানে মে 2026-এ। 2.6 লিটারের ন্যাচারালি অ্যাসপিরেটেড ডিজেল ইঞ্জিন আছে যেটা ইউরো 2-তে অ্যাভেলেবেল আছে। উইদাউট এসি এটা পাকিস্তানের রুপিতে দাম পড়ে যাবে 43,95,000 টাকা থেকে 44,35,000 টাকার মতো, এবং উইথ এসিতে এটা পাকিস্তানি টাকায় দাম পড়ে যাবে 45,05,000 টাকা থেকে শুরু করে 45,45,000 টাকা অবধি। এতে যে ইঞ্জিনটা আছে সেটা ম্যাক্সিমাম 79 কিলোওয়াট পাওয়ার জেনারেট করে থাকে 4000 আরপিএম এ, এবং 167 নিউটন মিটার টর্ক জেনারেট করে থাকে 2200 আরপিএম এ। 9 নম্বরে চলে যাই। ট্যাঙ্ক সাজগার 355 খানা ইউনিট বিক্রি হয়েছে পুরো পাকিস্তানে মে 2026-এ। ট্যাঙ্ক সাজগার যে গাড়িটা আছে সেটা দু রকম ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে ট্যাঙ্ক 500 এইচইভি আর একটা হচ্ছে ট্যাঙ্ক 500 প্লাগ ইন এইচইভি। ট্যাঙ্ক 500 যে এইচইভিটা আছে সেটার দাম পড়ে যাবে 2,04,00,000 টাকার মতো। এতে 2 লিটারের টার্বো হাইব্রিড ইঞ্জিন আছে যেটা ম্যাক্সিমাম 255 কিলোওয়াট পাওয়ার জেনারেট করে থাকে এবং ম্যাক্সিমাম 648 নিউটন মিটার টর্ক জেনারেট করে থাকে। ট্যাঙ্ক 500-এর যে প্লাগ ইন এইচইভিটা আছে সেটার দাম পড়ে যাবে 2,25,00,000 টাকার মতো, এবং এতেও 2 লিটারের প্লাগ ইন হাইব্রিড পেট্রোল ইঞ্জিন আছে যেটা ম্যাক্সিমাম 300 কিলোওয়াট পাওয়ার জেনারেট করে থাকে আর ম্যাক্সিমাম 750 নিউটন মিটার টর্ক জেনারেট করে থাকে। 8 নম্বর পজিশনে হচ্ছে সুজুকির এভরি 429 খানা ইউনিট বিক্রি হয়েছে মে 2026-এ পুরো পাকিস্তানে। এটার একটাই ভেরিয়েন্ট আছে যেটার দাম পাকিস্তানি টাকায় পড়ে যাবে 29,65,000 টাকার মতো, একটাই ভেরিয়েন্ট, এবং এতে 658 সিসির একটা পেট্রোল ইঞ্জিন আছে যেটা ম্যাক্সিমাম 32 কিলোওয়াট পাওয়ার জেনারেট করে থাকে 5700 আরপিএম এ, আর ম্যাক্সিমাম 58 নিউটন মিটার টর্ক জেনারেট করে থাকে 3800 আরপিএম এ। 12 ইঞ্চির টায়ার আছে, 3 পয়েন্ট সিট বেল্ট আছে, দুটো এয়ার ব্যাগ, এবিএস উইথ ইবিডি, চাইল্ড লক আছে, ইমোবিলাইজার আছে। তো এই সমস্ত সেফটি প্রিকশন গুলো কিন্তু এই সুজুকির যে এভরি গাড়িতে সেটাই রাখা হয়েছে। এখানে বলে দেওয়া দরকার যে সুজুকি নামে যে সমস্ত গাড়িগুলো বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু কোনোটাই মারুতি সুজুকির নয়, সুজুকির আন্ডারে এই সমস্ত গাড়িগুলো বিক্রি হচ্ছে। 7 নম্বর পজিশনে হচ্ছে সুজুকির ফ্রাঙ্কস 552 খানা ইউনিট বিক্রি হয়েছে পুরো পাকিস্তানে মে 2026-এ। সুজুকির যে ফ্রাঙ্কস গাড়িটা আছে সেটা পাকিস্তানি রুপিতে স্টার্টিং প্রাইস হচ্ছে 59,99,000 টাকার মতো, এবং এর যে টপ ভেরিয়েন্টটা আছে সেটা পাকিস্তানি রুপিতে প্রাইস হচ্ছে 63,75,000 টাকার মতো। এতেও বিভিন্ন রকম সেফটি ফিচার্স দেওয়া হয়েছে, এবিএস উইথ ইবিডি, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, হিল হোল্ড কন্ট্রোল, 6 এয়ারব্যাগস, ইমোবিলাইজার, আইসোফিক্স, সিট বেল্ট প্রিটেনশনার, ইনফ্যাক্ট ফ্রন্ট সিট বেল্ট প্রিটেনশনার উইথ ফোর্স লিমিটার, এই সমস্ত সেফটি ফিচার্সগুলো এই গাড়িতে দেওয়া হয়েছে। এছাড়া ফ্রাঙ্কস যে গাড়িটা আছে সেটাই এসি, হিটার, অ্যাডজাস্টেবল অটো এলইডি হেডল্যাম্প, রিয়ার এসি ভেন্ট, ডিসপ্লে অডিও সিস্টেম, এই সমস্ত জিনিসগুলো দেওয়া হয়েছে। এতে 1462 সিসির ইঞ্জিন আছে যেটা দুভাগে ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে K15B, K15B এর মধ্যে আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন আর একটা হচ্ছে 4 স্পিড অটোমেটিক ট্রান্সমিশন, যেটা ম্যাক্সিমাম 77 কিলোওয়াট পাওয়ার জেনারেট করে থাকে 6000 আরপিএম এ, আর ম্যাক্সিমাম 138 নিউটন মিটার টর্ক জেনারেট করে থাকে 4400 আরপিএম এ। এদের যে 1462 সিসির K15C ইঞ্জিনটা আছে সেটায় 6 স্পিড অটোমেটিক ট্রান্সমিশন আছে যেটা ম্যাক্সিমাম 74 কিলোওয়াট পাওয়ার জেনারেট করে থাকে 6000 আরপিএম এ, আর 135 নিউটন মিটার ম্যাক্সিমাম টর্ক জেনারেট করে থাকে 4400 আরপিএম এ। 6 নম্বর পজিশনে চলে যাই। টয়োটার ফরচুনার
811খানা ইউনিট বিক্রি হয়েছে পুরো পাকিস্তানে মে 2026-এ। ফরচুনার গাড়িটা স্টার্টিং প্রাইস পাকিস্তানি রুপিতে হচ্ছে 1.24 crore মতো, এবং এদের যে টপ ভেরিয়েন্টটা আছে সেটার দাম পাকিস্তানি রুপিতে পড়ে যাবে 2.04 crore মতো। এতে 2755 সিসি ডিজেল ইঞ্জিন আছে, যেটা ম্যাক্সিমাম 150 কিলোওয়াট পাওয়ার জেনারেট করে থাকে 3000 থেকে 3400 আরপিএম এর মধ্যে, এবং ম্যাক্সিমাম 500 নিউটন মিটার টর্ক জেনারেট করে থাকে 1600 থেকে 2800 আরপিএম এর মধ্যে। এদের আরেকটা ইঞ্জিন অপশনও আছে 2694 সিসির পেট্রোল ইঞ্জিন, যেটা ম্যাক্সিমাম 122 কিলোওয়াট পাওয়ার জেনারেট করে থাকে 5200 আরপিএম এ, এবং ম্যাক্সিমাম 245 নিউটন মিটার টর্ক জেনারেট করে থাকে 4000 আরপিএম এর মধ্যে। 5 নম্বর পজিশনে হচ্ছে হ্যাভেলস সাসগার। 1249 খানা ইউনিট বিক্রি হচ্ছে পুরো পাকিস্তানে মে 2026-এ। এটা অ্যাকচুয়ালি একটা চাইনিজ অরিজিনেটেড এসইউভি কোম্পানি। 1249 মানে এটা পাকিস্তানের সবচেয়ে বেশি বিক্রি হওয়া এসইউভিগুলোর মধ্যে পড়ে। ইনফ্যাক্ট ফরচুনার গাড়িকেও এটা ক্রস করে গেছে সবচেয়ে বেশি বিক্রি হওয়া এসইউভি। ক্রমেই দেখা যাচ্ছে পাকিস্তানে যে সমস্ত এসইউভিগুলো আগে বিক্রি হতো সেগুলো জাপানিজ ছিল, কিন্তু এখন যেহেতু চাইনিজ কোম্পানিগুলো আস্তে আস্তে ঢুকছে, তো চাইনিজ এসইউভিগুলো, ইনফ্যাক্ট এটাই তো একটা চাইনিজ এসইউভি, সেটা কিন্তু এখন টপ সেলিং এসইউভি হিসেবে বিক্রি হচ্ছে পাকিস্তানে। এটারও অনেকগুলো ভেরিয়েন্ট আছে, যেমন H6 1.5 লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন, যেটা 7 ডিসিটিতে অ্যাভেলেবেল আছে। এটা ম্যাক্সিমাম 135 কিলোওয়াট পাওয়ার জেনারেট করে থাকে, 275 নিউটন মিটার টর্ক জেনারেট করে থাকে ম্যাক্সিমাম। এছাড়া H6 এর একটা 2 লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন আছে, যেটা 9 ডুয়েল ক্লাচ ট্রান্সমিশনে অ্যাভেলেবেল আছে, এবং যেটা 175 কিলোওয়াট ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করে থাকে, আর ম্যাক্সিমাম 385 নিউটন মিটার টর্ক জেনারেট করে থাকে। H6 এর এইচইভিও আছে, যেটা 1.5 লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন আছে, যেটা ডিএইচটি তে অ্যাভেলেবেল। ডিএইচটি মানে হচ্ছে ডেডিকেটেড হাইব্রিড ট্রান্সমিশন। ডিএইচটি আমাদের দেশেও দেখা যায়, যেমন টয়োটার যে আরবান ক্রুজার হাই রাইডার গাড়ি আছে, কিংবা বিওয়াইডির যে সিলিয়ন গাড়িটা আছে, সেগুলোতেও কিন্তু স্ট্রং হাইব্রিড, যেটা ডিএইচটি টেকনোলজি, এবং এটা ম্যাক্সিমাম 179 কিলোওয়াটের মতো পাওয়ার জেনারেট করে থাকে, আর 530 নিউটন মিটারের মতো টর্ক জেনারেট করে থাকে। এবং এই ডিএইচটি যে টেকনোলজিটা, সেটায় কখনো কখনো পেট্রোলে চলে, কখনো কখনো ইলেকট্রিকে চলে, এবং সেটা নিজেদের মধ্যেই গাড়িটা যখন চলে তখন সেটার ইসিউটাই ডিসাইড করে নেয় যে কখন পেট্রোলে চলবে, কখন এটা ইলেকট্রিকে চলবে, যাতে মাইলেজটা সব থেকে বেশি পাওয়া যায়। মানে ডিএইচটি টেকনোলজি হচ্ছে এইটা। এছাড়া H6 এর একটা প্লাগ ইন হাইব্রিড আছে, যেটা 1.5 লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন আছে, যেটা এগেন ডিএইচটি টেকনোলজিতে চলে, এবং ম্যাক্সিমাম 268 কিলোওয়াট পাওয়ার জেনারেট করে থাকে, এবং 760 নিউটন মিটারের মতো টর্ক জেনারেট করে থাকে। এগুলোর দাম শুরু হয়ে যাচ্ছে 89,23,000 টাকা থেকে 1,29,00,000 টাকা অবধি। এছাড়া স্যাসগারের একটা জোলিয়ান ভার্সানও আছে, যেটা 77 লাখ টাকা থেকে শুরু। এতে 1.5 লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন আছে, যেটা 7 ডিসিটি মানে ডুয়েল ক্লাচ ট্রান্সমিশনে অ্যাভেলেবেল আছে, এবং সেটাও 110 কিলোওয়াট ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করে থাকে, ম্যাক্সিমাম 220 নিউটন মিটার টর্ক জেনারেট করে থাকে। এবং জোলিয়ানেরই এইচইভি একটা আছে হাইব্রিড টেকনোলজি ওলা গাড়ি, যেটা 1.5 লিটারের পেট্রোল ইঞ্জিন আছে, এবং সেটাও ডিএইচটিতেই চলে, এবং ম্যাক্সিমাম 140 কিলোওয়াট পাওয়ার জেনারেট করে থাকে, এবং ম্যাক্সিমাম 375 নিউটন মিটার টর্ক জেনারেট করে থাকে। চলে যাই 4 নম্বরে। সুজুকির যে সুইফট গাড়িটা আছে, আমাদের দেশেও সুইফট বিক্রি হয়, তো সুইফট গাড়িটা যেটা আছে সেটাও কিন্তু পাকিস্তানে বিক্রি হয়ে থাকে। পাকিস্তানি রুপিতে দাম শুরু হয়ে যাচ্ছে 44,60,000 টাকা থেকে, এবং এর যে টপ ভেরিয়েন্টটা আছে সেটার দাম পাকিস্তানি রুপিতে পড়ে যাবে 47,66,000 টাকার মতো। এতে 16 ইঞ্চি টায়ার অ্যাভেলেবেল আছে। এছাড়া রিয়ার সিট হেডরেস্ট আছে, কিলেস স্মার্ট এন্ট্রি আছে, পার্কিং সেন্সার্স আছে, রিয়ার ভিউ ক্যামেরা আছে, এরকম অনেক রকম ফিচার্স আছে। এতে 1197 সিসির একটা পেট্রোল ইঞ্জিন আছে, যেটা 61 কিলোওয়াট ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করে 6000 আরপিএম এ, এবং ম্যাক্সিমাম 113 নিউটন মিটার টর্ক জেনারেট করে থাকে 4200 আরপিএম এ। 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন এবং সিভিটি, এই দুটোতে সুইফট গাড়ি কিন্তু পাকিস্তানে অ্যাভেলেবেল আছে। 1656 খানা ইউনিট বিক্রি হয়েছে সুজুকি সুইফট পুরো পাকিস্তানে মে 2026-এ। 3 নম্বর পজিশনে হচ্ছে হন্ডা সিভিক এবং সিটি। কম্বাইনলি এটা 1952 খানা ইউনিট বিক্রি হয়েছে পুরো পাকিস্তানে মে 2026-এ। হন্ডা সিভিক যে গাড়িটা আছে সেটা স্টার্টিং প্রাইস হচ্ছে 84,99,000 টাকা পাকিস্তানি রুপি থেকে 1,01,00,000 পাকিস্তানি রুপি। 1498 সিসির একটা ইঞ্জিন আছে, পেট্রোল ইঞ্জিন, এবং সেটা 95 কিলোওয়াট পাওয়ার জেনারেট করে থাকে 5500 থেকে 6000 আরপিএম এর মধ্যে, এবং 180 নিউটন মিটার ম্যাক্সিমাম টর্ক জেনারেট করে থাকে 1700 থেকে 4500 আরপিএম এর মধ্যে। এটা সিভিটিতে অ্যাভেলেবেল। সিভিকের স্ট্যান্ডার্ড এবং ওরিয়েল এই দুটো ভেরিয়েন্টের মধ্যে এই ইঞ্জিনটা দেখা যায়, এবং সিভিক যে আরএস ভেরিয়েন্টটা আছে সেটা কিন্তু টপ ভেরিয়েন্ট, যেটার দাম হচ্ছে 1,01,00,000 পাকিস্তানি রুপির মতো, এবং সেটায় 131 কিলোওয়াট ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট হয় 6000 আরপিএম এ, এবং ম্যাক্সিমাম
220 নিউটন মিটার টর্ক জেনারেট হয় 4500 থেকে 5500 আরপিএম এর মধ্যে। এটাও কিন্তু সিভিটিতে অ্যাভেলেবেল। এছাড়া হন্ডা যে সিটি গাড়িটা আছে সেটার দাম পাকিস্তানি রুপিতে 47,37,000 এবং এদের যে টপ ভেরিয়েন্টটা সেটার পাকিস্তানি রুপিতে দাম হচ্ছে 41,49,000। এতে 1.2 লিটারের একটা এলএস ইঞ্জিন আছে, মানে 1199 সিসির একটা পেট্রোল ইঞ্জিন, যেটা ম্যাক্সিমাম 66 কিলোওয়াট পাওয়ার জেনারেট করে থাকে 6000 আরপিএম এ এবং 110 নিউটন মিটার ম্যাক্সিমাম টর্ক জেনারেট করে থাকে 4800 আরপিএম এ। এছাড়া 1497 সিসিরও একটা ইঞ্জিন আছে যেটা ম্যাক্সিমাম 88 কিলোওয়াট পাওয়ার জেনারেট করে থাকে 6600 আরপিএম এ এবং ম্যাক্সিমাম 145 নিউটন মিটার টর্ক জেনারেট করে থাকে 4600 আরপিএম এ এবং এগুলো সবই কিন্তু সিভিটি, এদের কিন্তু ম্যানুয়াল ট্রান্সমিশন নেই। 2 নম্বর পজিশনে হচ্ছে টয়োটা করোলা ইয়ারিস এবং করোলা ক্রস। 2685 খানা ইউনিট বিক্রি হচ্ছে মে 2026-এ পুরো পাকিস্তানে। এদের যে করোলা এক্স গাড়িটা আছে সেটার পাকিস্তানি রুপিতে দাম শুরু হয়ে যাচ্ছে 61,23,000 এবং এদের যে টপ ভেরিয়েন্টটা আছে সেটার দাম পাকিস্তানি রুপিতে পড়ে যাচ্ছে 73,63,000। এতে 1600 সিসির একটা ইঞ্জিন আছে যেটা ম্যাক্সিমাম 88 কিলোওয়াট পাওয়ার জেনারেট করে 6000 আরপিএম এ এবং 154 নিউটন মিটার টর্ক জেনারেট করে, ম্যাক্সিমাম টর্ক জেনারেট করে 5200 আরপিএম এ। 1798 সিসিরও একটা ইঞ্জিন আছে যেটা 101 কিলোওয়াট ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করে 6400 আরপিএম এ এবং ম্যাক্সিমাম 173 নিউটন মিটার টর্ক জেনারেট করে 4000 আরপিএম এ। এছাড়া এদের যে ইয়ারিস গাড়িটা আছে, মানে যেটা সিদান গাড়ি, সেটা সিভিটিতে এবং ম্যানুয়াল ট্রান্সমিশনে অ্যাভেলেবেল আছে। 1496 সিসির এতে একটা ইঞ্জিন আছে যেটা ম্যাক্সিমাম 79 কিলোওয়াট পাওয়ার জেনারেট করে 6000 আরপিএম এ আর ম্যাক্সিমাম 140 নিউটন মিটার টর্ক জেনারেট করে 4200 আরপিএম এ। এরও পাকিস্তানি রুপিতে দাম শুরু হয়ে যাচ্ছে 60,23,000 থেকে 60,73,000। শুধুমাত্র সিভিটিতেই এই গাড়িটা অ্যাভেলেবেল আছে। এছাড়া ইয়ারিসের 1.3 লিটারেরও একটা ইঞ্জিন আছে যেটা ম্যানুয়াল ট্রান্সমিশন এবং সিভিটিতে অ্যাভেলেবেল আছে, যেটার পাকিস্তানি রুপিতে দাম শুরু হচ্ছে 46,49,000 এবং এদের যে টপ ভেরিয়েন্টটা আছে সেটার পাকিস্তানি রুপিতে দাম হচ্ছে 57,43,000। এটা যে ইঞ্জিনটা আছে সেটা ম্যাক্সিমাম 73 কিলোওয়াট পাওয়ার জেনারেট করছে 6000 আরপিএম এ এবং ম্যাক্সিমাম 123 নিউটন মিটার টর্ক জেনারেট করছে 4200 আরপিএম এ। 1 নম্বরে চলে যাই, সুজুকির অল্টো গাড়ির দাম পাকিস্তানি রুপিতে শুরু হয়ে যাচ্ছে 29,95,000 টাকা থেকে এবং এদের যে টপ ভেরিয়েন্টটা আছে সেটার পাকিস্তানি রুপি হচ্ছে 33,26,000। 658 সিসির পেট্রোল ইঞ্জিন আছে যেটা 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন এবং এজিএস এ অ্যাভেলেবেল আছে এবং এটা ম্যাক্সিমাম 29 কিলোওয়াট পাওয়ার জেনারেট করে 6500 আরপিএম এ এবং ম্যাক্সিমাম 56 নিউটন মিটার টর্ক জেনারেট করে 4000 আরপিএম এ। টোটাল 5964 খানা গাড়ি বিক্রি হয়েছে পুরো পাকিস্তানে মে 2026-এ। এতে বেশ কিছু ফিচার্স আছে, যেমন ইনস্ট্রুমেন্ট প্যানেল ইনফরমেশন আছে, MP5 টাচ স্ক্রিন আছে যেখানে এইচডি ভিডিও দেখতে পাওয়া যায়। তো অল্টো গাড়ি হচ্ছে পাকিস্তানের 1 নম্বর গাড়ি। আমাদের দেশে টপ 25 এর মধ্যে অল্টো গাড়ি থাকে, টপ 10 এর মধ্যে হয়তো থাকে না, কিন্তু টপ 25 এর মধ্যে অল্টো গাড়ি থাকে। কিন্তু সেই অল্টো গাড়ি, যদিও ওই অল্টো গাড়িটা দেখতে আলাদা, ইন্ডিয়াতে যে অল্টো চড়ে সেই অল্টো গাড়ির মতো নয়। ইনফ্যাক্ট এদের যে সিসিটা আছে, ইঞ্জিনের যে পাওয়ারটা আছে, ইঞ্জিনের যে সিসিটা আছে সেটাও কিন্তু ইন্ডিয়ার থেকে কম। ইন্ডিয়াতে 1 লিটার পেট্রোল ইঞ্জিন আছে, এখানে কিন্তু 658 সিসির পেট্রোল ইঞ্জিন আছে। তো যাই হোক, আজকের ভিডিওতে এটুকুনি আলোচনা করার ছিল যে পাকিস্তানের সবচেয়ে বেশি বিক্রি হওয়া 15খানা গাড়ি সম্পর্কে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত কি পাকিস্তানের অটোমোবাইল ইন্ডাস্ট্রি সম্পর্কে। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।